উল্টায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে, শিরিকওয়ালা বানায় দেয়। ওই তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। তার মানে আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারে বুঝি। এ তো মুশরিক, এ তো বেঈমান। আপনারা দেখেন এইখানের যে ছেলেগুলো আছে এগুলো দাঁড় করান, দাঁড় করাইয়া বলেন যে তোর উপরে আল্লাহর কোন গজব পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় নাই? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স এত বড় গাদ্দার হয়ে গেলি? মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় ঘাটতেরা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইল বলেন? 16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লিবাস, পোশাককে। আব্বা আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়, মানুষ আখেরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব এলেমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোনো হারাম নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শেখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দামি, আমার সতীত্ব দামি। হ্যাঁ, যদি কোনো জায়গায় কেউ যদি যে বলে হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে ওই শুধু ওই উল্টা পাল্টাটা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ দশা এরতে এই দশা। কথা বোঝেন নাই আপনি? আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়। আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ? আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে আপনার কাবা ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে সাইডে দিয়ে একটা জায়গা, অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না কেন? তো এটা কাবা ঘরের দোষ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দোষ। তাইলে আপনাদের কাছে জন্য বললাম, আখলাকের হেফাজত জরুরি বাবা, চরিত্রের হেফাজত জরুরি। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনাদের স্ত্রীর দিকে তাকায় দেখেন। একজন মহিলা প্রতিদিন তার ভাসুরের সাথে কথা বলে, দেবরের সাথে কথা বলে, সবার সামনে খানা পিনা দিতেছে, রাস্তার পাশের পুকুরে গোসল করতেছে। কি নির্লজ্জ বেহায়া নারী, কি অসভ্য নারী। স্বামী বেচারা, বেটা তুমি নাফরমান, দুনিয়ার কত কিছু করলা, তোমার বিবির জন্য, মেয়েটার জন্য একটা পর্দায় ঢাকা গোসলখানা করতে পারলা না, তুমি বেড়াইত বেড়া আকামলা কোথাকার। তুমি তোমার বিবি বাচ্চার মেয়ের ইজ্জতের কদর বুঝলা না। এই জন্য আপনারা সবাই বুঝবেন না, যদি বুঝেন খবর নেন, রাগ হওয়ার সুরত না।
সারাটা দেশের হালাত খুঁজেন, কি পরিমাণ এখন প্রতিদিন এখনকার খবর হলো এত বেশি পরিমাণ পরকিয়া সারাটা দেশে। অর্থাৎ মহিলার স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত, পুরুষটার স্ত্রী আছে কিন্তু তে অন্য মহিলায় আসক্ত। প্রতিদিন এই খুন, মার্ডার, হত্যা হচ্ছে এই অসভ্যতার কারণে। গত 3 দিন আগে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে উনি রিপোর্টার লিখছে যে বাংলাদেশে গত 1 বছরের ব্যবধানে গত 10 বছরের চাইতে বেশি HIV আক্রান্ত, এইডস আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে বেড়ে গেছে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে, মানুষকে বলে না ছাগলেরে বলে, কোনো খবর নাই, সে তার কাছে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ, বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বোঝে না। এর কথা হলো, আমি হুজুর তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রসুল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার মোবাইল। নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন আমার, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা, কাপুরুষ বেটা তুই বেটা, থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকে শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে বেটা, তুই বড়দে হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন বেটা? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলে, তাইলে সে তার মতো চুল রাখবে না। কোন ইহুদি মহিলা, সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস, পোশাক, সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ রসুল বলছে, যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী। শুধু যদি সেন্টের ঘ্রাণ, পারফিউম যদি কোনো পুরুষের নাকে লাগে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ বলেছেন, যে নারী চলার পথে এমন আতর লাগাইছে যে আতরের ঘ্রাণ পুরুষের নাকে লাগছে, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না। হে মুসলিম নারী, সারা দেহ একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে, দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর, বোরখা দিয়ে ঢাকবে। এরপরে আবার আল্লাহ বলছে তোমার চেহারা, তোমার বক্ষ আলাদা, আবারও মোটা পোশাক দ্বারা, আলাদা খিমার, আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে। তোমার ইজ্জতের দাম বেশি, তোমার ইজ্জতের দাম বেশি। তুমি নারী, তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি, তোমার গর্ভে আম্বিয়ারা আসছে, তোমার গর্ভে আউলিয়ারা আসছে, তোমার গর্ভ থেকে সাহাবা জন্ম নিছে। তুমি নারী দামি, দামি। হরিণের মৃগনাভি কস্তুরী খুব দামি, এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন জায়গায়। হরিণ কোনোভাবেই কারো চোখে পড়তে চায় না, কারণ সে বুঝায় আমি বড় দামি, আমার উদরে মানে আমার ভিতরে
অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন, মৃগনাভি, কস্তুরী। ঠিক আল্লাহ তাআলা বলছে, নারী তুমি দামি, তোমার গর্ভে আমি আল্লাহ তাআলা জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় আউলিয়া, মুজাহিদ, আলেম, উম্মতের বড় খাদেম আমি তোমার গর্ভ থেকে দেব। তা যে তুমি দামি, তুমি রোডে যাইও না, তুমি রাস্তা যাইও না, তুমি মানুষের বেড়ায় দেখাইও না, তুমি শরীর প্রদর্শন করো না। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা অজ্ঞ নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম নারীগণ, জমিনের মধ্যে তুমি এভাবে হেঁটো না যে একটু জোরে, একটু ঠাস ঠাস করে, একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান, শরীরের অবস্থান, তোমার অলংকারের অবস্থান, ঝংকার আওয়াজ পর পুরুষে শুনতে পায়, এটাও তুমি করবা না। আমি আল্লাহ নিষেধ করলাম, নিষেধ করলাম, আল্লাহ নিষেধ করছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না। আল্লাহ তাআলা বলছে, কত আয়াত যে কোরআনে বলছেন, কত আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাব। আল্লাহ বলছে, হে মুসলিম নারী, আমি আল্লাহ বললাম, তোমার দ্বারা যদি প্রকাশ্যে কোনো অশ্লীলতা ছড়ায়, তোমারে দেখা যদি কোনো ছেলে নষ্ট হয়, তোমারে দেখা যদি কোনো পর পুরুষ ছেলে চরিত্রহীন হয়, মেয়েটা নারী, তো আল্লাহ বলেন আমি কিন্তু তোকে প্রত্যেকটা পাপের ডবল ডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। তোর নিজের পাপ, ওই ছেলের পাপ। এটা কোরআন শরীফের আয়াত। এজন্য যেই সমস্ত মহিলা, মেয়ে বেপর্দা, হারাম কোন প্রেম সম্পর্ক অথবা নিজের শরীর প্রদর্শন করে, এদের দিকে যত পুরুষ তাকায়, এই সমস্ত পুরুষের যত গুনাহ হয়, ওই অসভ্য নারী সবগুলো গুনার শাস্তি, নিজের পাপ আবার এদের পাপ সমপরিমাণ নিয়ে শাস্তি ভোগ করতে হয়। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আমি ছাড়বো না, আমি নিষেধ করছি। আমি তোমাকে দামি বানাইছিলাম, আমি তোমাকে ইজ্জতওয়ালা বানাইছিলাম। ইসলাম নারীকে কি সম্মান দিছে বলেন? আহ, মাটির নিচে ছিল, ন্যূনতম কোনো মর্যাদা, জীবন্ত মাটির নিচে দাফন করে দিত কন্যা সন্তান। ইসলাম সেই মনে হয় যেন কবরের থেকে উঠাইয়া আমার নবী মর্যাদা দিতে দিতে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে মা কোথায়? পরে বোঝেন না, মহিলার পায়ের নিচে যদি জান্নাত হয়, পেবুড়ি কোনায়? জান্নাতের উপরে। তার মর্যাদা কোথায়? জান্নাতের ঊর্ধ্বে। নারী জান্নাতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। অতএব আজকে এতটুকুই কথা, আপনারা বুঝেন, আমরা বুঝি। আমাদের এই বালিকা মাদ্রাসা, আমাদের ছেলেদের মাদ্রাসাগুলো, আমরা আখিরাত শিখাই, আমরা চরিত্র শিখাই, আমরা আখলাক শিখাই, আমরা ইমানের হেফাজত করতে বলি, আমরা আখলাকের হেফাজত করতে বলি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। দেখেন, এবার আমি যেটুকু আয়াত পড়ছি, এবার শুধু তর্জমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরা আল্লাহ তাআলা কি বলছে শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের সূরা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলো না, কথা বলো না। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন 3টা আয়াত পড়ছি মাত্র, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা। সহজ, আপনি বুঝবেন, সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন আনজালনাহা, এই সূরাটি